রান্নাবান্নায় যদি আমরা কিছু টেকনিক খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা খরচ বেঁচে যায়। আমরা যদি জিরাটা আলাদা বেটে যদি দেই তাহলে কিন্তু আমাদের জিরাটা মাসে অনেক বেশি লাগে, আর জিরা আর রসুন একসাথে বেটে দিলে কিন্তু জিরার খরচটা অনেকটাই কমে যায়। হ্যালো এভরিওয়ান, রাউন্ড আপ কিচেন হাউসে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমার রান্নাবান্নার ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন জিরা রসুন আমি একসাথে বেটে দেই। আমি জিরা আলাদা রসুন আলাদা এভাবে বেটে দেই না, মশলাটা আমি একসাথে বেটে দিই। সেই মশলাটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতেই, যে আপনাদের একদিন আমি জিরা রসুন একসাথে বাটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তাই আজকে সেই ভিডিওটা আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই যে পাটার মধ্যে আমি কিন্তু জিরা নিয়ে নিয়েছি। জিরাগুলোকে আমি এখন ভালোভাবে বেটে নেব। আমি জিরাগুলোকে একদম নিফিস করে বেটে নেব, তিনবার বেটে নেব। তাহলে আমি জিরাগুলো বেটে চলে আসলাম। দেখুন, সমস্ত জিরা আমি বেটে নিয়ে নিয়েছি। আমি কিন্তু জিরাগুলোকে 3বার বেটে নিয়েছি। আপনারা যে কয়বার পারেন বেটে নেবেন, তবে ভালোভাবে বেটে নেওয়াটাই বেশি ভালো। আর অন্যদিকে কিন্তু আমি আগে থেকে কিন্তু রসুন ছিলে নিয়েছি। আপনারা চাইলে রসুন কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি এখানে বড় বড় রসুন নিয়েছি, সেজন্য কিন্তু রসুনগুলো ছিলে নিয়েছি। বড় রসুন যেহেতু, সেজন্য রসুনগুলো ছিলে নিয়েছি। আমি যে জিরাটা বেটে নিয়েছি, এই জিরাগুলোকে আমি এখন দিয়ে দিব ব্লেন্ডার জারে। আমি সবগুলো জিরাটা ব্লেন্ডার জারে প্রথমে দিয়ে দিলাম। তারপরে কিন্তু যে রসুনগুলো আমি নিয়ে নিয়েছি, সেই রসুনগুলোকে আমি এই জারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ইন্ডিয়ান রসুন নিয়ে নিয়েছি। আপনারা দেশি রসুন হলে একটু কুচিয়ে নিতে পারেন আর একটু ভিজিয়ে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। দেশি রসুনের খোসাটা না ফেলে দিলে বেশি ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি মশলাটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। দেখুন, আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, একদম মিহি হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে একটা বাটির মধ্যে, একটা মশলার দানির মধ্যে আমি ঢেলে নেব। আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি মূলত আমার বেটে রাখা মশলাগুলো আমি রেখে দিই। এখানে শুধু জিরা রসুন বাটারাই আমি রেখে দেই, অন্য গুঁড়া মশলা অন্য একটাই রাখি। এটাই আমি রেখে দেই। সবগুলো মশলা আমি একে একে ঢেলে নেব মশলা দানিটায়। বর্তমান বাজারে কিন্তু বাজার দরটা অনেক বেশি। জিরা বলুন, রসুন বলুন, যাই বলুন, এখন কিন্তু অনেক বেশি। আগে আমরা 250 গ্রাম জিরা কিনেছি মাত্র 100 টাকায়, আর এখন কিন্তু সেখানে অনেক দাম। সেজন্য এরকম একটু টেকনিক খাটালে কিন্তু আমাদের জিরাটা একটু কম লাগে। আমি কিন্তু এভাবেই জিরা রসুন একসাথে বেটে রাখি, সেজন্য কিন্তু আমার মাসে জিরার খরচটা একটু কমই হয়। আমি এখানে অল্প করে জিরা নিয়েছি, আর কিন্তু 1 পোয়া রসুন নিয়েছি। তা দিয়ে কিন্তু অনেক দিনের জন্য আমার হয়ে গিয়েছে মশলা। আরও মশলা আছে, আমি এখন অন্য একটা বাটির মধ্যে রেখে দেব। দেখুন, এই যে আরও কিছু মশলা রয়ে গিয়েছে, এখন আমি বাটির মধ্যে রেখে দেব। আর আমি এভাবে কিন্তু ফ্রিজে রেখে দেব। এভাবে কিন্তু আমি অনেক দিন খেতে পারবো মশলাটা। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, জার থেকে কিন্তু অনেকটা মশলা কিন্তু আমি বের করে নিয়েছি একটা বাটিতে করে, আর জারটা ধুয়ে নিয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে কিন্তু আমি অনায়াসে 7-8 দিনের বেশি কিন্তু মশলাটা আমি খেতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।